আপনারা শুনলে শিহরিত হয়ে যাবেন। অজিত দোভাল আজকে আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে এসেছিলেন। 1,92,000 কেন্দ্রীয় ফোর্স না দিতেন তাহলে কিন্তু গ্রেটার কিলিং কলকাতা হতো। যেভাবে নাকি ওয়েস্ট বেঙ্গলে আজ ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে। এই ওয়েস্ট বেঙ্গলকে ইসলামিক স্টেট তৈরি করার জন্য যে অভিপ্রায় একটা ভয়ঙ্কর চক্রান্ত। আমাদের পশ্চিমবাংলার বর্ডারিং এরিয়াগুলোতে দেখুন আজকে প্রায় 76টা আসন জিতেছে, ভাবতে পারছেন? এবং একটা বার্তা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছেছিল যে ইলেকশন ঘিরে এই তৃণমূল কংগ্রেস যেভাবে একটা কনস্পিরেসি করেছে, এখানে কচুকাটা করার জন্য একটা আয়োজিত হয়েছিল এবং সেটা ভয়ানক। এবং তাদেরকে মদত দেওয়ার জন্য যে অপরাধ ছিল সেটা 192 হচ্ছে BSNL, 196 হচ্ছে যে কোনো মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া। আপনার ধর্ম আমাদের একটা বলি ছিল না যে ধর্ম যার যার উৎসব সবার। দেখুন আজকে কী অবস্থা। উনি নিজেই আজকে ধর্মকে কি কমিউনাল হারমোনি সম্পর্কে যেভাবে আজকে উনি উস্কানি দিয়েছেন, আমরা বিস্মিত হয়ে গেছিলাম। যে কি আইন হচ্ছে নন বেলেবল, বেল পাবে না। এটা যদি ঠিকমতো তদন্ত করে যে বক্তব্যগুলো বলেছে সেই ভিডিও ক্লিপ দিয়ে অবশ্যই দেবে 100% দেবে যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে। অর্থাৎ এতে আমার মনে হচ্ছে যে যদি ঠিকমতো সিডি লেখা হয়, লিখতেই হবে এবার সিডিগুলো, তাহলে কিন্তু কনভিকশন মাস্ট। মিস্টার শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটি গার্ড রয়েছে, জেড প্লাস রয়েছে, আপনি অনুগ্রহ করে একটা গাড়িও ছাড়বেন না। আমরা তার জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছি, কারণ আপনার বিরুদ্ধে কিন্তু একটা বিরাট কনস্পিরেসি আছে এখনো স্টিল। বাংলাদেশের যে একটা চক্রান্ত, সেটা আমরা এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। লস্কর-ই তৈবা, ISI, JMW, বাংলাদেশের যে সন্ত্রাসবাদী সংগঠন, এরা কিন্তু আজকে। নমস্কার দর্শক বন্ধুরা, ইমেজ বেঙ্গলে আপনাদের সকলকে স্বাগত। ভোট প্রচারে উস্কানিমূলক কথাবার্তা, হিংসা ছড়ানো এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে কদর্য ভাষায় আক্রমণ, এই সব কিছু মানুষ দেখেছে। আর তার পরিপ্রেক্ষিতে অভিষেক বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের দৌর্দণ্ড প্রতাপ নায়ক বললেও ভুল হবে না, তার বিরুদ্ধে FIR হলো। কোথায় হলো? বিধাননগর থানায়। এই বিষয় নিয়ে আমরা মুখোমুখি হয়েছি প্রাক্তন পুলিশ কর্তা অরিন্দম আচার্যের। স্যার নমস্কার। নমস্কার। ইমেজ বেঙ্গলে আপনাকে প্রথমেই স্বাগত জানাচ্ছি। স্যার, একটা কথা আমাদের খুব জানতে ইচ্ছা করছে আপনার কাছে, যে সময়টা যে এভাবে বদলে যায়, এটা বোধহয় আমাদের প্রত্যেকের কাছেই দেখার ছিল। অভিষেক বন্দ্যোপাধ্যায়, তৃণমূল কংগ্রেসের অভিষেক বন্দ্যোপাধ্যায়, এবি বলে যাকে সকলে চেনে, সেই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নামে আজকে FIR হলো বিধাননগর থানায়। কি বলবেন আপনি? ইমেজ বেঙ্গলের যারা দর্শক আপনারা শুনছেন, আপনাদের একটা ফার্স্ট ইনফরমেশন দেই যে আমরা যারা সচেতনশীল মানুষ, আমরা অনেকেই জানি যে গ্রেটার কিলিং ক্যালকাটা, তখন ছিল ক্যালকাটা, CALCUTTA, 14ই অগাস্ট থেকে এই 4টি দিন 1946-এ কম করেও এই কলকাতাতে 8 থেকে 10,000 মানুষের মৃত্যু হয়েছিল। আমরা সবাই জানি, সেটা ইতিহাসে রয়েছে, গ্রেটার কিলিং ক্যালকাটা। ঈশ্বর অপার করুণা যে আমাদের এখানে যদি এবার 2026-এ বিধানসভায় আমরা হেরে যেতাম, মানে আমাদের এখানে যদি আজকে বিজেপি সরকার হেরে যেত, কথাটা বলতেই হচ্ছে আমাকে, বা যদি মানে টাই হতো, বা ধরুন একটা কন্টেস্টের মাধ্যমে 40-60 হতো, আপনার ধারণা করতে পারবেন না যে কনস্পিরেসিটা, গভীর একটা চক্রান্ত হয়েছিল। সেটা আজকে যদি মিস্টার অমিত শাহ এখানে না আসতেন, আজকে যদি ইলেকশন সুন্দরভাবে সম্পন্ন করার জন্য 1,92,000 কেন্দ্রীয় ফোর্স না দিতেন, তাহলে কিন্তু গ্রেটার কিলিং কলকাতা হতো। কেন আজকে এই কথাটা আপনাদের বলছি? নিশ্চয়ই আমি বলতে পারতাম না, আমার মনের মধ্যে হয়তো থাকতো, কিন্তু যেহেতু রিজু দত্ত গত কয়েকদিন আগে একদম স্টেটমেন্ট দিয়েছে যে তার কাছে একটা লিস্ট চাওয়া হয়েছিল, এবং সেই লিস্ট কি, কারা কারা বিজেপি করে, মণ্ডল কমিটি কারা সভাপতি, কোথায় তারা থাকে, তাদেরকে ইমিডিয়েট ভোটের পরে অ্যাকশন নিতে হবে। এবার আপনাদের বলি অভিষেক কথা বলি, যে এই যে অভিষেক বন্দ্যোপাধ্যায়, এ সম্পর্কে আপনারা বলছেন, আপনারা বোধহয় বিগত দিনে জানেন এই মাননীয় মুখ্যমন্ত্রীর বাবাকে তুলে পর্যন্ত গালিগালাজ দিয়েছিল, তার বাড়িতে, তার মেদিনীপুরে গিয়ে তার বাবাকে ডাক। পরবর্তীকালে আমরা দেখেছি যে আমাদের গৃহমন্ত্রীকে কি
আনস্কেপল ফিল্দি ল্যাঙ্গুয়েজ। এমপি কিন্তু এরা লোকসভাতে আইন প্রণয়ন করে আর নিজেরাই কিভাবে আইন ভাগছে। মুখ্যমন্ত্রী কথা পরে আসছে, কিন্তু প্রধানমন্ত্রীকে পর্যন্ত যেভাবে অপমান করে কথা বলেছে, আজকে সত্যিই তো যে কেসটা আজকে হয়েছে, আজকে এই সরকার পরবর্তীকালে যখনই সরকার আজকে চেঞ্জ হয়ে গেল, আপনি দেখুন চেঞ্জ হওয়ার পর মুহূর্তে যেভাবে সাধারণ মানুষের মনের কথাগুলো, নিষ্পেষিত নিপীড়িত মানুষের কান্নার কথা, যে অভিযোগগুলো ছিল, কিভাবে ত্বরান্বিত হচ্ছে কাজগুলো। সবচেয়ে আমি খুশি হয়েছি আজকে বিএসএফকে ল্যান্ডটা দিয়ে দেওয়ার জন্য। আপনারা ভাবতে পারছেন যে আজকে বিএসএফের প্রায় 400-র উপরে কিলোমিটারের মতো আজকে ফাঁকা মানে বেড়া দিতে দেয়নি, হাইকোর্ট বলা সত্ত্বেও, কেন্দ্রীয় সরকার সাফিসিয়েন্ট টাকা পাঠানোর সত্ত্বেও আজকে বেড়াটা দিতে দেয়নি। ফেন্সিং কার কারণে, কী কারণে? আপনারা বোধহয় জানেন যে অভিষেক বন্দ্যোপাধ্যায় সম্পর্কে বলার আগে আপনাদের একটু বলে রাখি, গত 14/2/2025 মিস্টার অবিদ দোভাল আজকে আমাদের পশ্চিমবঙ্গের নর্থ বেঙ্গলে এসেছিলেন। আপনারা শুনলে শিহরিত হয়ে যাবেন। আপনারা নিশ্চয়ই জানেন হু ইজ অজিত দোভাল। এমন একজন ব্যক্তি, সে কিন্তু প্রধানমন্ত্রীও নয়, উপমন্ত্রীও নয়, আজকে রাশিয়া প্রেসিডেন্ট পর্যন্ত হ্যান্ডশেক করছে। ইনি আজকে একটা ইনফরমেশন দিয়েছিলেন যে যেভাবে নাকি ওয়েস্ট বেঙ্গলে আজ ইসলামিক স্টেট অফ বেঙ্গল অলরেডি স্টার্ট হয়ে গেছে। একটা ওয়েবসাইটও খুলেছে তারা। কি তাদের অভিপ্রায়? এই ওয়েস্ট বেঙ্গলকে ইসলামিক স্টেট তৈরি করার জন্য যে অভিপ্রায়, একটা ভয়ঙ্কর চক্রান্ত। এই চক্রান্ত পরবর্তীকালে আমি বলেছি কবে, 15/2/2025 মনে রাখুন। এবং সেটা নিয়ে উনি কেন্দ্রীয় কমিটিকে সরকারকে একটা নোট পাঠায় এবং আলোচনা করে যে কীভাবে মানে একটা পাকিস্তানের সন্ত্রাসবাদী, বাংলাদেশের সন্ত্রাসবাদী আমরা দেখেছিলাম খাগড়াগড়ে, সেইটার থেকে আজকে যেভাবে বাড়ন্ত হয়েছে। আপনাদের মনে রাখতে হবে যে এইবার যে বাংলাদেশে ইলেকশনটা হয়েছিল, সেই ইলেকশনটা কিন্তু 18 কোটি মানুষের, মাত্র 3 জন মৃত্যু হয়েছে বাংলাদেশে। ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়েছে, আপনারা দেখেন। জামাত ইসলাম এবং অন্যান্য যে সন্ত্রাসবাদী সংগঠনগুলো আমাদের বর্ডারিং এরিয়াগুলো, আমাদের পশ্চিমবাংলার বর্ডারিং এরিয়াগুলোতে দেখুন আজকে প্রায় 76টা আসন জিতেছে। ভাবতে পারছেন? এবং সেটা এই পশ্চিমবঙ্গের প্রশ্রয়ে। আবার বলছি, এই পশ্চিমবঙ্গের কিছু আনস্ক্রুপুলাস পলিটিক্যাল লিডার্স, কিছু হচ্ছে বিবেকহীন আমাদের আইপিএস অফিসার এবং একটা ক্রিমিনালদের নেক্সাস তৈরি হয়েছিল, এবং তার মদতপুষ্ট হয়ে আজকে এই বাড়ন্ত। আজকে আপনারা যদি ভেবে থাকেন যে ইলেকশনটা রক্তপাতহীন হয়েছে, সত্যি ইলেকশন কমিশন বলুন, আজকে আমাদের স্টেট পুলিশ বলুন, আজকে আমাদের কেন্দ্রীয় বাহিনী বলুন, একত্রভাবে কিন্তু আজকে যদি যেভাবে জায়গাটা এসছে, তার সাথেও কিন্তু এটা মনে রাখতে হবে যে কেন আজকে একজন গৃহমন্ত্রী গত 22 এপ্রিল থেকে এখানে 10 থেকে 15 দিন পড়েছিল, কেন, ওয়াই? যেখানে আজকে যুদ্ধের বাতাবরণ শুরু হয়েছে, যেখানে সারা পৃথিবীতে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী ছুটে বেড়াচ্ছে শান্তির বার্তা নিয়ে, আজকে চরম পরিস্থিতি। ইনস্পাইট অফ দিস আজকে আমাদের গৃহমন্ত্রী আমাদের পশ্চিমবঙ্গে ইলেকশনের সময় 22 এপ্রিল, আপনাকে বলে দিচ্ছি 23 তারিখে ভোট ছিল, 22 এপ্রিল থেকে আজকে 29 তারিখ পর্যন্ত আজ কেন পড়েছিল, কী কারণে? কারণটাই হচ্ছে যে একটা বার্তা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে পৌঁছেছিল যে ইলেকশন ঘিরে এই তৃণমূল কংগ্রেস যেভাবে একটা কনস্পিরেসি করেছে, এখানে কচুকাটা করার জন্য একটা আয়োজিত হয়েছিল, এবং সেটা ভয়ানক। যার জন্যে আপনারা জানেন, আপনারা শুনলে অবাক হয়ে যাবেন, ইন দ্য ইয়ার 1971 যে বাংলাদেশ মুক্তিযুদ্ধ আমাদের রেখেছি, স্বাধীন হয়েছিল, সেখানে আমাদের ভারত 1,50,000 প্যারামিলিটারি ফোর্স পাঠানোর জন্য 99,000 পাকিস্তানি সৈন্য নতজানি হয়ে স্যারেন্ডার করেছিল। আর আমার এখানে একটা রাজ্যে, 5টা রাজ্যে ইলেকশন হয়েছে, একটা রাজ্যে আজকে ইলেকশন সম্পন্ন করার জন্য আজকে 1,92,000 প্লাস অন্যান্য স্টেট থেকে জেনেছে প্রায় 2 থেকে 2.5 লক্ষ ফোর্স এখানে এসেছিল, শুধু সুসম্পন্নভাবে মা বোনের ইজ্জত রেখে বিনা রক্তপাতে ইলেকশন করাবার জন্য। কেন? আমার আজকে খুব অবাক লাগে যে আমাদের এখানে কি ছিল না, কি প্রশাসন ছিল না। আপনি বলুন, গতকালকে দেখলাম আমাদের সিপিকে সাসপেন্ড করেছে,
আজকে ইন্দিরা মুখার্জিকে সাসপেন্ড করেছে, আজকে অভিষেক গুপ্তাকে সাসপেন্ড করেছে আরজি কর ইস্যুতে। একই পুলিশ তো, একই তো চেয়ার, একই তো আইন, একই তো ইন্ডিয়ান কনস্টিটিউশন। চাকু দিয়ে না ডাকাতরা দেখবেন গৃহস্বামীকে খুন করে দেয় টাকা না দিলে, আর সেই চাকু দিয়ে কিন্তু ডাক্তাররা একটা পেশেন্টের জীবন রাজা। একই আইপিএস, দেখুন একই আইপিএস। এবার আপনাকে বলে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এগেনস্টে যে কেসটা হয়েছে, এটা নিশ্চয়ই আগে করতো না, কারণ আপনি জানেন যা কিছু বক্তব্য, যা কিছু যে পুলিশ অফিসার করতো তার সাথে সাথে বদলি সাসপেন্ড করে দিত। আজকে যে কেসটা হয়েছে আমি যতটা শুনেছি আমি আপনাদের দেখে বলি, যারা দর্শক তারা একটু শুনবেন। প্রথম হচ্ছে গিয়ে ভারতীয় ন্যায় সংহিতা 192, সেটা হচ্ছে গিয়ে শত্রুতা, মানে মানুষের সাথে শত্রুতা আজকে বজায় রাখার জন্য এবং তাদেরকে মদত দেওয়ার জন্য যে অপরাধ ছিল সেটা 192 হচ্ছে বিএসএনএল। 196 হচ্ছে যে কোনো মানুষের ধর্মের অনুভূতিতে আঘাত দেওয়া। আপনার ধর্ম আমাদের একটা বলি ছিল না যে ধর্ম যার যার উৎসব সবার, দেখুন আজকে কী অবস্থা। উনি নিজেই আজকে ধর্মকে কি কমিউনাল হারমোনি সম্পর্কে যেভাবে আজকে উনি উস্কানি দিয়েছেন, আমরা বিস্মিত হয়ে গেছিলাম যে সেন্ট্রাল গভর্নমেন্ট কেন ইমিডিয়েট অ্যারেস্ট করছে না, কেন আজকে রাষ্ট্রপতি শাসন করছে না, সে প্রশ্ন পড়ে আসছে। 351 ক্রিমিনাল ইন্টিমিডেশন, যেটা আমরা আগে বলে থাকি, সেটা হচ্ছে অপরাধমূলক ভয় দেখানো, থ্রেট করা উইথ ডায়ার কনসিকুয়েন্সেস। আর একটা হচ্ছে গিয়ে আতঙ্ক ছড়ানো, আর রিপ্রেজেন্টেশন অফ পিপুলস অ্যাক্ট 1951, এটাতেও আপনি দেখুন, এটাতে হচ্ছে গিয়ে 132 ক্লজ 2তে রয়েছে ভোটারদের ভয় দেখিয়ে প্রভাবিত করা। আরেকটা হচ্ছে গিয়ে 125, এটা হচ্ছে গিয়ে মানে যে কোনো জায়গায় আজকে সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো, ইলেকশনের সময়, বিশেষ করে ইলেকশনের সময় সাম্প্রদায়িক বিদ্বেষ ছড়ানো। এই যে আইনগুলো করেছে, এর মধ্যে 2টি আইন হচ্ছে নন বেলেবল, বেল পাবে না। এটা যদি ঠিকমতো তদন্ত করে যে বক্তব্যগুলো বলেছে সেই ভিডিও ক্লিপ দিয়ে অবশ্যই দেবে 100% দেবে যে উনি দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলেছে। অর্থাৎ এতে আমার মনে হচ্ছে যে যদি ঠিকমতো সিডি লেখা হয়, লিখতেই হবে এবার সিডিগুলো, তাহলে কিন্তু কনভিকশন মাস্ট। আচ্ছা, আপনার নিজের মনে একটু প্রশ্ন করেন তো, যে মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে হাইকোর্টে গিয়েছিলেন। আমার দেখে কেন না মানুষের মৃত্যু হয়েছে এটা অন্যায়ের প্রতিবাদের জন্য আমার খুব শ্রদ্ধা বেড়েছিল, খুব শ্রদ্ধা। 2জন না 3জন 4জন, একজন হলো, মারা যাবে কেন? ভোট পরবর্তী হিংসা। কিন্তু আমি আপনারা যারা এখানে আছেন একটু প্রশ্ন করি, এই মুখ্যমন্ত্রী 2018, 2019, 2021, 2023-এ যেভাবে নাকি মানুষের মৃত্যু হয়েছে, আমি শুধু 2021, 2023 বলছি। 2021-এ আজকে 58 জন মানুষের মৃত্যু হয়েছে ভোট পরবর্তী হিংসায়। 2021-এ আছে, 2023-এ পঞ্চায়েতে 100 জন মানুষের মৃত্যু হয়েছে, উনি নীরব ছিলেন। এই কল্যাণ বন্দ্যোপাধ্যায় হাইকোর্টে খুব বড় বড় কথা বলছে যে মৌলিক অধিকার খণ্ডন করছে, তারা কখন কোথায় ছিল? আজকে 2019 সাল থেকে সন্দেশখালিতে যেভাবে নারীদের উপর অত্যাচার হয়েছে, নারীর সম্ভ্রম যেভাবে নষ্ট হয়েছে, যেভাবে খুন হয়েছে, 2019 সাল থেকে নীরবে মুখ্যমন্ত্রী চুপ করে বসে আছেন কেন? শাহজাহান কোটি কোটি টাকা আয় করে এখানে পাঠিয়েছে, কোটি কোটি টাকা করে। 3টে মানুষের খুন করেছে শাহজাহান। 2019-এ লোকসভা ইলেকশনের পরে ছেলের সামনে মা বাবাকে খুন করেছে। আবার আপনাকে বলছি 2019-এ বিডিও সন্দেশখালী তাকে মেরে ওখান থেকে বের করে দিয়েছে। এই মুখ্যমন্ত্রী, এক্স মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় নীরব দর্শক ছিল। আপনারা ভাবতে পারছেন আজকে ঈশ্বরের আশীর্বাদ স্বরূপ যদি আজকে ইডি অফিসার ওখানে ওই জানুয়ারি মাসের 5 তারিখে মার না খেত, তাহলে আমরা জানতেও পারতাম না 2025-এ যে আজকে অসহায় নারীগুলোর কী চিৎকার। আজকে সন্দেশখালীর পুরুষ মানুষগুলো বাইরে থাকে চাকরি না পেয়ে, আজকে যেভাবে তাদের উপর অত্যাচার হয়েছে, দিনের পর দিন রাত্রে গিয়ে মোটরসাইকেল করে সেই গ্রামে গ্রামে দেখে নিয়ে এসে, কালকে আমি ছিলাম একটা টিভি চ্যানেলে, একজন স্বামীকে হত্যা করে দিয়েছে। কি সে স্বামী প্রতিবাদ করেছিল আমার বউকে আমি পাঠাবো না। আপনি ভাবতে পারছেন দেশ স্বাধীন হওয়ার পরে এত বড় বর্বরচিত চিন্তা ভাবনা নিয়ে আজকে কোনো স্টেটে এরকম হচ্ছে? এতগুলো স্টেট, আমাদের ভারতবর্ষে 36টা স্টেট, এতগুলো ইলেকশন হয়, কোথাও দেখেছেন? ইয়েস, একমাত্র পশ্চিমবঙ্গে। যেভাবে নাকি দিনের পর দিন মানুষের মৌলিক অধিকার খণ্ডন করেছে, যেভাবে প্রতিবাদী যারা করছেন, আপনিও যদি প্রতিবাদ করে থাকেন সর্বনাশ হয়ে যাবে। অন্যায়ের বিরুদ্ধে যদি প্রতিবাদ করেন অন্যায় হয়ে যাবে। আপনি ভাবুন তো যে আজকে
মাননীয় মুখ্যমন্ত্রী বাড়ি থেকে যাচ্ছেন নবান্নে, সেখানে বছরের পর বছর 2016 সাল থেকে চাকরি পাশ করা ছেলে মেয়েগুলো তাদের স্বপ্ন পর্যন্ত চুরি করেছে এরা। দুর্নীতির তো শেষ করেই দিয়েছে সর্বস্তরে, কিন্তু তাদের স্বপ্নটা পর্যন্ত চুরি করে নিচ্ছে। একটা বারো যে সময় পেল না চিন্তা করার জন্য যে এরা মেনটেনিং অল ফর্মালিটিস আজকে কী অপরাধ করেছিল যে চাকরির জন্য। আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী যে কাজগুলো করছে, এসেই দেখুন আজকে বিএসএফকে জায়গা দিল। আই এম ওভারওয়েলমড উইথ জয়। এসেই দেখুন আজকে এদের চাকরি এজ আপনারা জানেন 30-35 বছর এক্সটেন্ড হয়ে গেলে তাহলে আর চাকরি করতে পারবে না, ওটা 5 না 6 বছর এক্সটেনশন করে দিয়েছে। যারা আপনারা আজকে শুনছেন সর্বনাশ হয়ে যেত, কারণ আমি এতগুলো থানায় চাকরি করেছি, 38 বছর চাকরি করেছি। আপনারা খোঁজ নেবেন ইলেকশন আমরা কিভাবে করেছি, কিন্তু এখানে যে ইলেকশন যেভাবে হয়েছে 2016, 2018, 2021, 2023 কোনো ইলেকশনই হয়নি। 2023 সালে আমি একটা টিভি চ্যানেলে যখন বসেছিলাম, ওখান থেকে আমাকে ফোন করছে ফলতা থেকে যে স্যার আমরা ভোট দিতে পারছি না, এখানে স্যালোটেপ লাগিয়েছে। স্যালোটেপটা কি? বলে স্যার স্যালোটেপ লাগিয়ে রেখেছে। আমি ওখান থেকে আপনার বিশ্বাস করুন স্টেট ইলেকশন কমিশনকে আমি ফোন করেছিলাম, তাদেরকে কেউ দে পেইড নো হিট অ্যাট অল। এখন দেখুন স্যালোটেপ, এখন আপনি সেন্ট দেখুন চতুর্দিকে। আচ্ছা, নির্বাচন যদি ঠিক মতো না হয়, কিসের নির্বাচিত সরকার? তাহলে এই সরকারটা অবৈধ ছিল। কিন্তু আমরা আজকে প্রমাণিত হচ্ছে যে মানুষ যখন স্বতঃস্ফূর্তভাবে তার দলীয় প্রার্থীকে আজকে হাসি মুখে ভোটটা দিতে পেরেছে 93%। আমি কোচবিহারে চাকরি করেছি, আমি উদয়ন গুহ, মানে আপনি জানেন না ওটা ক্রিমিনাল। উদয়ন গুহ কোচবিহার দিনহাটা ক্রিমিনাল, কারণ আমি দিনহাটা থানা বড়বাবু ছিলাম। আমি বিভিন্ন টিভি চ্যানেলে বলেছিলাম যে এ হচ্ছে একটা কুলাঙ্গার, বাপকে পর্যন্ত গালিগালাজ দেয়। আজকে দেখুন ইলেকশন পরে যখন নাকি আজকে 29 তারিখে ইলেকশন হয়ে গেল, 30 তারিখে আমি খবর পাই যে দিনহাটা থানা থেকে ওনাকে খবর দেওয়া হচ্ছে যে আপনি ইমিডিয়েট বাড়ি থেকে বেরোন, কারণ অলরেডি 7-8 হাজার মানুষ কিন্তু বেরিয়ে গেছে, আপনাকে ছাড়বে না। এই দেখুন দিনহাটা থানায় আজকে এই উদয়ন গুহকে যে কেন্দ্রীয় বাহিনীকে নিয়ে উনি গালিগালাজ করতেন, সেই কেন্দ্রীয় বাহিনী কিন্তু তাকে, উদয়ন গুহ, তার স্ত্রী, তার ছেলে, কোটি কোটি টাকার মালিক, আমি বলেছি তোমাকে কোটি কোটি টাকার মালিক, তার ছেলে, ছেলের বউ, নাতি, এই 5 জনই কিন্তু আজকে দিনহাটা থানায় বসেছিল এবং তাদেরকে কিন্তু রাত প্রায় 2:30 থেকে 3টের সময় অন্য জায়গায় জীবন রক্ষার জন্য আজকে পাস করিয়ে দিয়েছে। জেলের ভেতরে তারা স্মার্টফোন ইউজ করছে, যেখানে এই স্মার্টফোন ব্যবহারটা তাদের নিষিদ্ধ। এই জায়গাটা আমাদের এই করাপশনের জন্য কতটা দায়ী হয়েছে? দেখুন, আমি প্রেসিডেন্সি জেলে প্রত্যেক বছর 23শে জানুয়ারিতে নেতাজি সুভাষচন্দ্র বোসের জন্মদিন আমি গান গাইতে চাই। সেখানে গিয়ে শুনেছিলাম এই শাহজাহান যে প্রিন্সিপাল অ্যাকিউজড অফ সন্দেশখালী, তার 2টো ফোন ইউজ করছে, রাজার হালে আছে, রাজার হালে। তার বেশভূষা দেখলে অবাক হয়ে যাবে। জেলে কেউ, আপনাদের মধ্যে মনে আছে এই প্রেসিডেন্সি জেলে যে রেকগনাইজ ডাক্তার সে গাঁজা নিতে গিয়ে ধরা পড়েছে, মনে আছে কি সে দৃশ্যটা? 2022 সাল গাঁজা দিতে, মানে চিকিৎসক যাচ্ছে গাঁজা নিয়ে বন্দীদের দেবে। এখানে কিন্তু জ্যামার লাগানো আছে, শুধু প্রেসিডেন্সি জেলে না, দমদম জেল। এবং আমি অবাক হয়েছিলাম মুর্শিদাবাদ জেলে সন্ত্রাসবাদী যারা অ্যারেস্ট হয়েছে তারা আবার নতুন করে একটা অর্গানাইজ করতে গিয়ে ধরা পড়েছে। আমার প্রশ্ন হচ্ছে, কালকে আমি যেটা চিৎকার করেছিলাম যে যদি জেলার ওখানে যদি আজকে মোবাইল ফোন ইউজ হয়, কখনো ইউজ করতে পারে না। এরা কি কায়দা করছে? যারা খাবার দিতে যাচ্ছে তাদের থ্রু দিয়ে মোবাইলটা পেয়ে যাচ্ছে, প্লাস ওখানে যারা সিকিউরিটিতে রয়েছে পুলিশ সেপাই টেপাই তাদের ফোন ইউজ করছে। কেন? আপনাদের মধ্যে মনে আছে ডিসেম্বরে এই শাহজাহান প্রেসিডেন্সি জেল থেকে তার বউকে ফোন করেছিল সন্দেশখালীতে, এবং সন্দেশখালী থেকে ওখান থেকে ফোনের মাধ্যমে কিন্তু আজকে মিস্টার ঘোষ, বোধহয় সিবিআই একটা মেইন উইটনেস, ভোলানাথ ঘোষ মেইন উইটনেস, তাকে হত্যা করার জন্য ইনস্ট্রাকশন দিয়ে ব্লু প্রিন্টটা সাজানো হয়। বিশাল একটা গাড়ি, কত দামের গাড়ি, সেই গাড়ি দিয়ে বলা হয়েছিল যে যেভাবেই ওকে ভোলানাথকে যদি হত্যা না করা হয় তার কনভিকশন হয়ে যাবে। এবং সেই হত্যাটা আজকে করার জন্য, অর্গানাইজ করার জন্য আজকে এই মোবাইলটা কিন্তু সেই ইনসাইড অফ দ্য জেল থেকে কিন্তু শাহজাহান করেছে, যার জন্যই ভোলানাথ ঘোষের ছেলেটা মারা গেল। আমার প্রশ্ন হচ্ছে যে এই যে সন্দেশখালী ঘটনা কিন্তু মুখ্যমন্ত্রী গিয়েছিলেন, এই সন্দেশখালী ঘটনা কিন্তু ডিজি গিয়েছিলেন, এক রাত ছিলেন। আজকে শাহজাহানকে কি চেঞ্জ করাতে পেরেছে? পারবে, কারণ ও যা কিছু করেছে কোটি কোটি টাকা এই পার্টি ফান্ডে করে। আবার বলছি, কোটি কোটি টাকা এই পার্টি ফান্ডে পাঠিয়েছে। 2008 সাল থেকে আমি
এই কুলাঙ্গার ছেলেটাকে চিনি। 2008 সাল থেকে আমি এই কুলাঙ্গার ছেলেটাকে চিনি, দ্যাট ইজ শাহজাহান। কেন বলছি? সেই সময় সে অটো যে চায় সে একটা স্লিপ লিখতো, কটা অটো যায় আসে, সিপিএম এর আন্ডারে ছিল, বামফ্রন্ট আমলে ছিল, বামফ্রন্ট বলবো না, সিপিএম ওকে পরিচালনা করতো। 2011 সালের পরে যেহেতু মারকোটে ছিল, তাকে কাজ করে না। দেখুন আজকে কি অবস্থা। এই যে আজকে সিদ্ধান্ত নিয়েছে, আমি কালকে চিৎকার করেছি, আমার গলাটা ভাঙা, যে যদি আজকে ইনসাইড অফ দ্য জেল আজকে মোবাইল ইউজ করা থাকে, তাহলে সুপারকে কেন অ্যারেস্ট করা হবে না? কেন সুপারের এগেনস্টে অ্যারেস্ট করা হবে না? আজকে সংশোধনাগার বলা হয়। হ্যাঁ, আমরা যদি পুলিশের চাকরি করি, আমরা যদি আজকে সংশোধনাগার না করে জেল লিখে আমাদেরকে আজকে ওয়ার্নিং দেওয়া হতো, সংশোধনাগার লিখতে হবে ওখানে। আজকে সেই সংশোধনাগারে কি হচ্ছে, কেন হচ্ছে জানেন তো? অখিলেশ গিরি ছিল হচ্ছে গিয়ে আজকে ওঠার মন্ত্রী, কারাগার মন্ত্রী। সে অখিলেশ গিরি আজকে রাষ্ট্রপতিকে অপমান করে। আপনি দেখুন পরবর্তীকালে যিনি ছিলেন তিনি আবার এই কারাগার মন্ত্রী, সেই মন্ত্রীর প্রতিটা কি নাম আমি জানি না, 3 কোটি টাকা নিয়ে ধরা পড়েছে। আজকে ইডি ধরেছে এবং সে হাইকোর্টে গিয়ে কোন রকম কারাগার মন্ত্রী। এরা যদি আজকে থাকে তাহলে আপনারা কি আশা করেন? হ্যাঁ, আজকে আমাদের মুখ্যমন্ত্রীকে 1000 থ্যাঙ্কস জানাই যে উনি আজকে ইনস্ট্যান্টলি যে সিদ্ধান্তগুলো নিচ্ছে এটা হচ্ছে জনমুখী, সাধারণ মানুষের মনের কথাটা বুঝে কিন্তু উনি আজকে দীপ্ত কণ্ঠে যে বক্তব্য রাখছেন, যে ডিসিশন গুলো নিচ্ছে, আজকে ডায়মন্ড হারবারে গেছে। আপনি ভাবুন না, 21 তারিখ আজকে ফলতায় ভোট হবে, আজকে ডায়মন্ড হারবারে আজকে প্রশাসনিক শুধু নয়, সাধারণ ভোট কর্মীদের উপর যে অত্যাচার হয়েছে। আর একটা আপনাদের বলি, এসডিপিও ডায়মন্ড হারবার, ওনার নাম হচ্ছে কি, ওই যে মিঠুন দে না কি নাম, আপনারা জানেন না এই ছেলেটি এই এসডিপিও কি অত্যাচার করেছে? অ্যাজ পার দ্য ডাইরেকশন অফ জাহাঙ্গীর শেখ, কি অত্যাচার করেছে। আজকে তাকে পাঠানো হয়েছিল মেদিনীপুর, শুনে রাখুন, তাকে পাঠানো হয়েছিল মেদিনীপুর যাতে শুভেন্দু বাবু আজকে ভোট দিতে না পারে ওখানকার মানুষ। এখন আমি শুনলাম যে খড়গপুর না কোথায় জিআরপি তে বদলি করা হয়েছে। আপনি জানেন না এই মিঠুন দে এসডিপিও ডায়মন্ড হারবার থাকতে কিভাবে রোলার চালিয়েছে, সাধারণ মানুষের উপর অত্যাচার করেছে। যারা আজকে তৃণমূলের এগেনস্টে কথা বলতো তাদেরকে তুলে নিয়ে এসে আজকে তাদের জামা কাপড় তুলে তাকে কিভাবে মারধর করা হয়েছে। আমি মনে করে থাকি একই চাকু, আবার আপনাদের বলি, একই চাকু, সেই চাকু দিয়ে আজকে কিন্তু ডাক্তাররা যেমন জীবন দেয়, আবার একই চাকু আজকে কিন্তু ক্রিমিনালরা কিন্তু মানুষের জীবন ছিনিয়ে নেয়। দেখবেন আমার মাকেও দেখেছি, আমার বোনেদের দেখেছি, সর্বশ্রেণীর মেয়েদের দেখেছি, চোখে না কাজল দেয়, সেখানে কিন্তু হিন্দু মুসলিম নেই। এই কাজল দিলে যে কোনো মেয়েদের কিন্তু দেখতে একটু সুন্দর হয়। আমার মাকেও দেখতাম দিত, আমার বোনদের দিতাম, কিন্তু সেই কাজল যদি সাদা পাঞ্জাবিতে পড়ে তাহলে দেখবেন কি বিভৎস লাগে। অনেকে পাঞ্জাবিটা ধুতে 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 ছিঁড়ে ফেলে দেয়। আমার এই প্রশাসন, বিগত দিনের প্রশাসন কিন্তু এত সুন্দর প্রশাসন ছিল, ক্যালকাটা পুলিশের সাদা ড্রেসটার মধ্যে কাজলের মতো অসহায় মানুষের রক্ত লেগে আছে। এবং এইটাকে ওভারকাম করার জন্য আজকে মাননীয় মুখ্যমন্ত্রী মিস্টার শুভেন্দু অধিকারী অ্যান্ড এন্টায়ার টিমের কাছে কিন্তু ইটস মাই হাম্বল সাপ্লিকেশন টু ইউ, হোয়াট এভার ইউ আর ডুইং ফর দ্য গ্রেটার ইন্টারেস্ট অফ মাই বেঙ্গল, আপনি এগিয়ে চলুন, আমরা আপনার পাশে আছি। একদম স্যার, সবশেষে একটা প্রশ্ন করবো, সেটা হচ্ছে যে আপনি একটু আগে বাংলাদেশের সঙ্গে পশ্চিমবঙ্গের একটা যোগসাজশের কথা বলছিলেন, এবং একদম আপনার কথার পরিপ্রেক্ষিতেই বলি, আমরা সোশ্যাল মিডিয়াতে বাংলাদেশের যে সমস্ত পোর্টাল গুলো আছে, যখন মমতা বন্দ্যোপাধ্যায় হেরে যাচ্ছে, সেখানে একটা মানে এই যে হেরে যাওয়া তার একটা হাহাকার রিয়াকশন দেখতে পাচ্ছি। এবং তার পাশাপাশি আরো আমাদের কাছে একটা বিষয় স্পষ্ট হয়ে যাচ্ছে, সেটা হচ্ছে 4 মে ফলাফল ঘোষণার পর 6 মে শুভেন্দু অধিকারী, মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর আত্মসহায়ক চন্দ্রনাথ রথে খুন, এইগুলো অনেকগুলো তথ্য আমাদের সামনে আরো প্রশ্ন। দেখো, আমি যেদিন ঘটনাটা ঘটে, চন্দ্রনাথ বাবু যখন হত্যা হয়, আত্মসহায়ক যখন মেরে দেয়, সেই দিন রাত্রেবেলায় কিন্তু একটা জনপ্রিয় টিভি চ্যানেলে বলেছিল, কি বলেছিলাম সেখানে, অ্যাকচুয়ালি টার্গেট ছিল মিস্টার শুভেন্দু অধিকারীকে হত্যা করার। আবার রিপিট করছি, অ্যাকচুয়ালি টার্গেট ছিল শুভেন্দু অধিকারীকে হত্যা করার। তুমি ওই মেদিনীপুর থেকে সেই ভবানীপুরে এসছো এখানে, আর এখানে জেতার পরে এই সেই ছেলেটি আজকে মিষ্টি খাওয়াচ্ছে, নে পুলি খাও। কেন আপনাদের কথা বলছি? আমি বাজে কথা বললে ওলা অফিসার নয়। যে বিরোধী পক্ষ নিয়ে আজকে লোকসভাতে আমাদের তৃণমূল কংগ্রেসের একজন এমপি, উনি চিৎকার করে বলেছিলেন স্পিকারকে যে স্যার আপনি অনুগ্রহ করে বিরোধী পক্ষকে যাতে তার মৌলিক অধিকার খণ্ডন না হয়, সে যাতে আজকে বক্তব্য রাখতে পারে, তার জন্য আপনি আমাদের সুব্যবস্থা করবেন, বিরোধী পক্ষ যাতে ঠিক মতো বক্তব্য রাখতে পারে।
আজকে দেখো আমাদের পশ্চিমবঙ্গের বিরোধী পক্ষের 32টা কেস দিয়েছে। আমি কোনোদিন শুনিনি ভাই যে একটা গাড়ি যদি রাশ ড্রাইভিং করে তাহলে ড্রাইভার এগেনস্টে কেস হয়, পিছনে যিনি বসেছিলেন শুভেন্দুবাবু তার এগেনস্টও কেস করে দিয়েছে। তাহলে এবার কেন বলছি? একটা আউট অফ প্রিভিয়াস গ্রাস এন্ড এনিমিটি থেকে ওনাকে হত্যা করার জন্য একটা প্ল্যান ছিল, কিন্তু যেহেতু টাইট সিকিউরিটি ছিল তাকে কিন্তু পারেনি। আজকে তুমি মনে করে থাকো, আজকে জেতার পরে যদি শুভেন্দুবাবু সেই ছেলেটাকে নিয়ে আজকে মধ্যমগ্রামে যেত আনন্দে মিষ্টি টিষ্টি নিয়ে যাবে, তাকে মেরে ফেলতো না। আজকে যে পুলিশ তদন্ত করে 3 জনকে ধরেছে, আমি মনে করি সিবিআই কে দেওয়া হয়েছে, ওখানে কিন্তু 3D স্ক্যানার ইউজ করা হয়েছে। 3D স্ক্যানার এখন শুনতে পাচ্ছি যে উত্তরপ্রদেশ এবং বিহার মিলে 1 কোটি টাকা নিয়ে, আমার যত মনে হচ্ছে এর পিছনে আরো গভীর চিন্তা চক্রান্ত, আরো গভীর, খুব গভীর চক্রান্তের জন্য আজকে মার্ডারটা হয়েছে। এবং এই মার্ডার আগামী দিনে কিন্তু আমাদেরকে যারা বিশেষ করে যারা আজকে মিনিস্টার রয়েছে তাদেরকে কিন্তু আমি মনে করে থাকি, এই যে পেট্রোল দাম বেড়েছে বলে আজকে গাড়ি অনেক কমিয়ে দেওয়া হয়েছে, আমি অন্তত মনে করে থাকবো যে মুখ্যমন্ত্রীর আমাদের মিস্টার শুভেন্দু অধিকারীর যে সিকিউরিটি গার্ড রয়েছে, যে প্লাস রয়েছে, আপনি অনুগ্রহ করে একটা গাড়িও ছাড়বেন না। আমরা তার জন্য স্যাক্রিফাইস করতে রাজি আছি, কারণ আপনার বিরুদ্ধে কিন্তু একটা বিরাট কনস্পিরেসি আছে এখনো স্টিল। আমি যদি এতটুকু ভুল করি, কারণ আপনাকে বলে দিচ্ছি, আপনি মিলিয়ে নেবেন কথাটা। কথাটা হচ্ছে কি, যে বাংলাদেশের যে একটা চক্রান্ত সেটা আমরা এখন একদম ক্রিস্টাল ক্লিয়ার। লস্কর-ই তৈবা, আইএসআই যে ইসলামিক স্টেট অফ বেঙ্গল করার জন্য চেষ্টা করেছে আইএসআই পাকিস্তান, এবং জেএমডব্লিউ বাংলাদেশের যে সন্ত্রাসবাদী সংগঠন, এরা কিন্তু আজকে একটা প্যাক্ট হয়েছিল যে বাংলাদেশকে, আমার এই দেশকে কি বিনা রক্তপাতে অনুপ্রবেশের মাধ্যমে ভারত দখল করার জন্য যে একটা ঘৃণ্য চক্রান্ত, সেটা করিডোর এবং এটা স্বর্গরাজ্য করেছিল এই পশ্চিমবঙ্গে। এবং তার জন্য আনস্ক্রুপুলাস নেতা এবং নেত্রী এবং কিছু বিবেকহীন পুলিশ অফিসারদের পারচেস করেছিল বহুমূল্য টাকা দিয়ে, বহু টাকার বিনিময়ে, এবং সেই টাকা এসেছিল ইসলাম কান্ট্রি থেকে। এবং এই আবার আপনাদেরকে দেখবেন, আপনি যখন নাকি ইলেকশনের রেজাল্ট আউট হচ্ছে, আমার বাংলাদেশে আমার মামার বাড়ি, আমি ওখান থেকে খবর পাচ্ছিলাম এবং বিভিন্ন জায়গায় দেখছিলাম যে তারা দেখে মনে হচ্ছে যেন চিরতার জল খেয়ে বসে আছে। তাদের যেন মনে হচ্ছে যেন ফাঁসির অর্ডার শোনানো হচ্ছে যখন নাকি বিজেপি ভোটে জিতছে। তারা তার সাথে সাথে আজকে মেসেজ দিচ্ছে এখানে যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে আমরা বলছি আপনি একটা অন্য একটা দেশ তৈরি করুন, আমরা পাশে আছি, লুঙ্গি পরে আমরা আপনাদের কাছে যাচ্ছি। ভাবতে পারছেন এই মুখ্যমন্ত্রী, বিগত মুখ্যমন্ত্রী কতবার বলার পরে আজকে বিএসএফ কে ল্যান্ড দেয়নি। আচ্ছা দর্শক, আপনাদের একটু বলি, বিএসএফ অ্যাক্ট যেটা নতুন আছে, আপনি পুরনো যেটা দেখবেন 1968 বোধহয় আছে, সেখানে দেখবেন বিএসএফ বর্ডারে 15 কিলোমিটার ঢুকতে পারে। কিন্তু যখন আমার মাতৃভূমিকে রক্ষা করার জন্য, সন্ত্রাসবাদের রক্ষা করার জন্য যখন 50 কিলোমিটার করলো, এই পশ্চিমবঙ্গ, একমাত্র পশ্চিমবঙ্গ কিন্তু চিৎকার করে উঠলো আমরা ঢুকতে দেবো না। ভাবতে পারছেন? সেন্ট্রাল গভর্নমেন্টের সাথে আজকে চ্যালেঞ্জ করে বসে আছে। আচ্ছা আপনি আমাকে বলুন তো, কন্টিনিউয়াস অফেন্স, আমি বিএসএফ দের সাথে চাকরি করেছি, আমি দিনহাটা থানা বড়বাবু ছিলাম, কোচবিহার বড় ওখানে ছিলাম, আমি বিএসএফ এর সাথে চাকরি করেছি, লিয়াজও কত সুন্দর আমরা কাজ করতাম। কিন্তু বলুন, কন্টিনিউয়াস অফেন্স যদি হয়, একজন বিএসএফ একটা সন্ত্রাসবাদীকে ধরছে, আমি কি ওখানে ফিতে মেপে ছুটতে দেখবো যে আমি ক কিলোমিটার গেলাম? এটা হয় কোনোদিন? রাজ্য সরকার আজকে মেইন আসামি ধরার জন্য হেল্প করবে না? না, কারণ আমার এখানে অনুপ্রবেশকারী ধরে চিৎকার করে রোহিঙ্গা কোথায়, রোহিঙ্গা কোথায়। আরে ভাই, তোমরা কিছুই জানো না যে হিঙ্গলগঞ্জ থেকে যারা পালালো 1200, যে ইন্ডিয়া গভর্নমেন্টের সাথে বাংলাদেশে একটা চুক্তি হয়েছিল যে যদি কেউ স্বেচ্ছায় চলে যায় তাদেরকে অ্যারেস্ট করা হবে না, ফরেনার্স অ্যাক্টে অ্যারেস্ট করা হবে। আজকে যারা করেছে কতজন, লজ্জা করে না আপনাদের? আপনারা আবার বড় বড় কথা বলছেন। প্রথম তো 1200 লোক যেভাবে ছুটছিল, মনে হচ্ছে যেন পিছন থেকে মিলিটারি ধাওয়া করেছে। আপনারা এগুলো ভুলে যাচ্ছেন। আজকে আপনারা ওই সুজিত ঘোষ যেখানে ছিল, আপনারা গিয়ে রাখুন সল্ট লেকে, নিউ টাউনে, আপনি দেখুন বাস কিভাবে যাচ্ছে, শত শত হাজার হাজার আজকে বাংলাদেশের এখানে শেল্টার নিয়েছিল। অর্থাৎ আমার মনে হচ্ছে আমার দেশ আগে, অতএব এই দেশকে যারা, আমার মাতৃভূমিকে যারা আজকে বিক্রি করার জন্য চক্রান্ত করেছিল, তাদের এগেনস্টে কোনো অনুকম্প দেখালে চলবে না। সিরিয়াস অ্যাকশন নিয়ে আজকে কিন্তু ওদের ভবিষ্যতে আগামী প্রজন্মের ছেলেদেরও কিন্তু শিক্ষা দিতে হবে যে আমার দেশ আগে, আমার মাতৃভূমি আগে, নেশন